প্রিয় ছাত্রছাত্রী সকল, আজকে আমরা ক্লাস 5 গণিত পার্ট 3-এর কালি ও পরিসীমা পাঠটি করব। তো উপরে টেবিল দুটি লক্ষ্য করো। টেবিলের উপরে বইগুলো গুনতি করে দেখো কোন টেবিলটি বেশি জায়গা দখল করে রেখেছে। উত্তরটি হবে ক, কারণ কর মধ্যে যে বইগুলো রাখা আছে এখানে 14টা আছে আর খতে আছে 12টি। তো খ টেবিলের জায়গাটা বেশি দখল করে রেখেছে। পেজ নাম্বার 32। প্রথম এই দুটি ছবি আগে দেখো, তারপরে এখানে তোমরা কাউন্ট করে নেবে। এখানে আমি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তো এখানে 24টা আছে, এখানেও 24টা আছে। তো প্রথম প্রশ্নটা যে হচ্ছে, প্রথম ছবিটি বর্গ কাগজটির কতগুলি ঘর জুড়ে রয়েছে? 24টি। দ্বিতীয় ছবিটি বর্গ কাগজটির কতগুলি ঘর জুড়ে রয়েছে? 24টি। দুটি ছবি সমান সংখ্যক বর্গ জুড়ে রয়েছে কি না? উত্তরটি হবে হ্যাঁ। তবে কি বুঝলে, দুটি ছবির কালি বা ক্ষেত্রফল সমান তো? উত্তরটি হবে হ্যাঁ। এখন নিচে যাও, এখানে 3টি আছে, এটা তোমরা গুনে নেবে। তারপর এখানে প্রশ্ন উত্তরটি আমরা করব। এই চিত্রটি 24টি বর্গঘর জুড়ে রয়েছে। চিত্র বিতে রয়েছে 25টা বর্গঘর জুড়ে রয়েছে। চিত্র সি মানে এটা, চিত্র সি 24টা বর্গঘর জুড়ে রয়েছে। কোন ছবিটি বর্গ কাগজের বেশি বর্গঘর জুড়ে আছে? চিত্র বি এটা। কোন ছবিটির কালি বেশি? চিত্র বি। চিত্র এ থেকে চিত্র বির কালি কত বর্গঘর বেশি? উত্তরটি হবে 1। প্রতিটি ক্ষুদ্র বর্গঘরের কালি 1 বর্গ সেন্টিমিটার হলে চিত্র এর কালি 24 বর্গ সেন্টিমিটার হবে তো? উত্তরটি হবে হ্যাঁ। চিত্র বির কালি কত হবে? 25 বর্গ সেন্টিমিটার। চিত্র সির কালি কত হবে? উত্তরটি হবে 24 বর্গ সেন্টিমিটার। তো প্রিয় ছাত্রছাত্রী সকল, তোমাদের এই দুটি সূত্র মনে রাখতে হবে। এটা আগামীতে যখন আরও আমরা করব তখন এই সূত্রটাই আমাদের মনে রাখতে হবে। তো আয়তের কালি বা আয়তের ক্ষেত্রফল, এটি সূত্র হলো আয়তটির দৈর্ঘ্য পূরণ আয়তটির প্রস্থ। আর আরেকটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বর্গের কালি, যেটা সূত্র হবে বাহু পূরণ বাহু। তো এই দুটো আমাদের মনে রাখতে হবে। পেজ নাম্বার 35। বর্গাকৃতি আয়তাকৃতি ছাড়া অন্য আকৃতির ক্ষেত্রফল বের করি এসো। নিচের ছবিগুলি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। এখানে চিত্র 1, চিত্র 2, চিত্র 3 আছে। তোমরা এখন এগুলোর প্রশ্নের উত্তর দেবে। এখানে তোমরা কাউন্ট করে নেবে, আর যেগুলো আধা আধা আছে সেগুলো একটা করে তোমরা কাউন্ট করবে। যেমন প্রথম চিত্র 1-এ কতটা আছে? 1 2 3 4 5 6 7 8। তো এখানে যেহেতু আমাদের হাফ দিয়েছে, তো 1 2 3 4 5 6 7 8, হাফ আর হাফ 9, এদিকে হাফ আর এদিকে হাফটা কাউন্ট করে নেবে 10। তো চিত্র 1-এর কালি হবে 10 বর্গ সেন্টিমিটার। চিত্র 2 সেম হবে, তোমরা গুণে দেখে নেবে, এটা হবে 19 বর্গ সেন্টিমিটার। চিত্র 3-এর কালি, চিত্র 3-এর কালি 12.5 বর্গ সেন্টিমিটার। কোন ছবিটির কালি বেশি? তো আমাদের এখানে কোন চিত্রটি কালি বেশি? তো এটা হবে চিত্র 2। পেজ নাম্বার 36। এখানে কতগুলো প্রশ্ন আছে, এগুলো এখন করব। নিচের প্রতিটি ক্ষেত্রের এককগুলি অনুমান করো এবং কোনটি একক
কার হতে পারে? চিহ্ন, টিক চিহ্ন দাও। ক, একটি রুমালের কালি। তো এটা করার আগে আমরা এটা পড়ে নেব। সাধারণত ঘরের মেঝে, দেওয়াল, উঠোন, বাগান ইত্যাদির কালি বের করতে আমরা বর্গমিটার ব্যবহার করি এবং আরও বড় অঞ্চল যেমন ধানক্ষেত, বনাঞ্চল ইত্যাদির কালি বের করতে আমরা বর্গ কিলোমিটার ব্যবহার করি। ছোট জায়গার কালি বের করতে হলে আমরা সাধারণত বর্গ সেন্টিমিটার ব্যবহার করি, যেমন একটি খাতার পৃষ্ঠা, কার্ড, মোবাইল স্ক্রিন, টিভির স্ক্রিন ইত্যাদি। তো একটি রুমালের কালি হবে বর্গ সেন্টিমিটার। অসমের মাটি কালি হবে বর্গ কিলোমিটার। একটি মাটির কালি হবে বর্গমিটার। একটি লুডুর কালি হবে বর্গ সেন্টিমিটার। ঘরের মেঝের কালি হবে বর্গমিটার। একটি বাগানের কালি হবে বর্গমিটার। কাজিরাঙ্গা অভয়ারণ্যের কালি হবে বর্গ কিলোমিটার। ব্ল্যাকবোর্ডের কালি হবে বর্গমিটার। তো নিচে দেওয়া আছে, দেখো নিচের ছবিগুলির কালি নির্ণয় করিয়ে এসো। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, কিন্তু ছবিটা দেখে আমরা কি বুঝতে পারছি, যেহেতু বাহুগুলো সমান নাই তাই এটা হবে আয়ত। আর ডান দিকে যে ছবিটা আছে সেটাও দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার আর প্রস্থ দেওয়া আছে 3 সেন্টিমিটার। এটাও হবে আয়তের কালি। তো আমরা দুটো আয়তের কালি নির্ণয় করতে হবে। এখানে কিছু লেখা নেই যে বর্গের কালি, আয়তের কালি কিছু লেখা নেই, কিন্তু আমরা ছবি দেখে আমরা বুঝতে পারছি যে বাহুগুলির মাপ সমান নেই, তো এটা হবে আয়ত। তো আয়তের কালির আমি যে সূত্রটা বলেছিলাম, আয়তের কালির সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে 5। তো 8 আর 5 যদি পূরণ করি তাহলে আমাদের উত্তরটি হবে 40 বর্গ সেন্টিমিটার। তো এটা পেজ 36-এ কালি নির্ণয় করে। তো আমরা উত্তরটি পেয়েছি, উত্তরটি হবে 40 বর্গ সেন্টিমিটার। তারপরে ডান দিকে 2 নম্বরটাও সেম হবে, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। বর্গ সেন্টিমিটার। তারপরে 3 নম্বরটা, 3 নম্বরও তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, বাহুগুলো সমান আছে মানে এটা হবে বর্গ। তো বর্গের কালে কি আছে সূত্রটা? বাহু পূরণ বাহু। যে কোনো দুটো বাহু নিয়ে নেবে। আমি নিয়ে নিচ্ছি 3 আর 3। তো 3 আর 3 পূরণ করলে আমরা 9 পেয়েছি, 9 বর্গ সেন্টিমিটার। 4 নম্বরটাও সেম হবে, বাহু পূরণ বাহু দিয়ে তারপরে দুটি বাহু নিয়ে নেবে। উত্তরটি হবে 4 আর 4 পূরণ দিয়ে আমরা উত্তরটি পেয়েছি 16। 5 নম্বর যেটা বলেছে, রং করা অংশের কালি নির্ণয় করো। তো যেহেতু বাহুগুলা সমান নেই, তো এটা হবে আয়ত। আয়তের কালি হবে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। 6 পূরণ 5, 30 বর্গ সেন্টিমিটার। তারপরে রং করা অংশের কালি 30 দিয়ে, 30কে 2 দিয়ে ভাগ দেব, উত্তরটি হবে 15 বর্গ সেন্টিমিটার। রং করা অংশের কালি হবে 15 বর্গ সেন্টিমিটার।